ধীর পায়ে হেঁটে গবাদি পশুর একটি বিশাল মাঠে ঢুকলেন 52 বছর বয়সী আব্দুল মজিদ, যেখানে ছোট ছোট অস্থায়ী ছাউনির নিচে দাঁড়িয়ে আছে নানা রঙের ছোট বড় ও মাঝারি আকারের গরু। আব্দুল মজিদ এক ছাউনি থেকে আরেক ছাউনিতে ছুটে যাচ্ছেন, কখনো গরুগুলোর শরীরে হাত বুলিয়ে দিচ্ছেন, আবার কখনো বা গরুগুলোর মুখ হা করিয়ে পরীক্ষা করছেন। পাশাপাশি কথা বলছেন গরু দেখাশোনায় ব্যস্ত লোকগুলোর সাথে। হঠাৎ দেখলে মনে হতে পারে তিনি হয়তো কোনো পশু চিকিৎসক, ঘুরে ঘুরে গরুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করছেন। কিন্তু না, পাকিস্তানের নাগরিক ইলেকট্রিশিয়ান আব্দুল মজিদ কোরবানির পশু কিনতে এসেছেন লাহোরের গরুর হাটে। পশু কিনতে এসে একটার পর একটা ছাউনিতে গিয়েও ফিরে যাচ্ছেন তিনি। আসলে বেশ কয়েকটি পশু পছন্দ হলেও চড়া দামের কারণে সেগুলো না নিয়েই নতুন পশুর খোঁজে যেতে হচ্ছে তাকে। আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি আর জ্বালানির দামের কারণে গবাদি পশুগুলো এখন অনেক পাকিস্তানির নাগালের বাইরে। আমি সকাল 10টা থেকে এখানে আছি এবং এখনো বাজারে ঘোরাঘুরি করছি। প্রায় 3:30 বা 4টা বাজে। আমি এখনো কোনো পশু খুঁজে পাইনি। আমি যে পশুটি কিনতে যাচ্ছি তার দাম অনেক বেশি। আমি যে পশুটি কিনতে চাইছি তার দাম 3 থেকে 5 লাখ রুপি। আমার বাজেট মাত্র 1 থেকে 1.5 লাখ রুপি। ব্যবসায়ীরা বলছেন পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে গেছে, তাদের খরচ অনেক বেশি। পশু কেনাটা কঠিন মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় পাকিস্তানেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে জ্বালানি তেলের দাম। এছাড়া বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতার কারণে পাকিস্তানের আমদানি ব্যয়ও বেড়েছে কয়েক গুণ। গবাদি পশু ব্যবসায়ী বাকির খান জানান, সরকার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোয় পরিবহন ভাড়া বেড়ে গেছে, ফলে গবাদি পশুর দামও বেড়েছে। আমাদের সরকার পেট্রোল ও ডিজেলের দাম অনেক বাড়িয়ে দিয়েছে। আগে গবাদি পশুর গাড়ি ভাড়া ছিল 60 থেকে 65,000 রুপি, এখন 90,000 থেকে 1.5 লাখ পর্যন্ত ভাড়া দিতে হচ্ছে। সে কারণেই আমরা বেশি টাকা নিচ্ছি। লাহোরের ছাগলের বাজার এবং করাচির উটের বাজারেও চড়া দামের কারণে কোরবানির পশু কিনতে হিমশিম খাচ্ছে ক্রেতারা। একই চিত্র আরব দেশ ইরাকেও। বাগদাদের একটি ভেড়ার হাটেও গবাদি পশুগুলোর দাম আকাশছোঁয়া। সাশ্রয়ী মূল্যে কোরবানির পশু খুঁজে ফিরছেন ক্রেতারা। প্রতি বছর আমাদের একটি কোরবানি দিতে হয়। এবার দাম অনেক বেশি। যে ভেড়াটির দাম আগে ছিল 2 লাখ ইরানি দিনার, এখন তার দাম 6 লাখ। আমি সকাল থেকে 4 লাখ দিনার নিয়ে ঘুরছি, কিন্তু মনের মতো একটিও ভেড়া পাইনি। ব্যবসায়ীরা বলছেন, ইরান যুদ্ধের কারণে পশু খাদ্যের আমদানি সময় সাপেক্ষ ও ব্যয়বহুল হয়ে পড়েছে। পশু খাদ্যের চালানগুলো এখন ইরাকে পৌঁছানোর আগে তুরস্ক ও জর্ডানের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যা পরিবহন খরচ বাড়িয়ে দিচ্ছে। এতে গবাদি পশু পালনের ব্যয় আগের চেয়ে অনেক বেড়ে যাওয়ায় দাম বাড়াতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। পশু খাদ্যের খরচের জন্য আমাদেরকে দাম বাড়াতে হচ্ছে। আগে যে ভেড়া 4 লাখ দিনারে বিক্রি করতাম, তার দাম এখন 10 লাখ না রাখলে আমাকে ক্ষতির মুখে পড়তে হবে। কারণ আগে 1 টন পশু খাদ্যের দাম ছিল 2.5 লাখ দিনার, কিন্তু এখন প্রতি টনের দাম 8 থেকে 9 লাখ দিনার। আকাশছোঁয়া দামের কারণে অন্যান্য বছরের তুলনায় এবার কমেছে পশু কেনাবেচা। বিক্রেতারা বলছেন, সাধারণত ঈদের সময় 100টি পশু বিক্রি হলেও চড়া দামের কারণে বিক্রি হচ্ছে মাত্র 10টি। এতে ক্রেতাদের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে পশু ব্যবসায়ীরাও। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।